উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে লালমনিরহাটের তিস্তা নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়ছে। এ নিয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। শিপন, জানাবেন লালমনিরহাটের পরিস্থিতি বর্তমানে কেমন দেখতে পাচ্ছেন, আর সেখানে যারা জলাবদ্ধতায় আক্রান্ত আছেন বা জলাবদ্ধতায় পড়েছেন তাদের প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের সহায়তা দেওয়া হচ্ছে? সাথী, সহায়তার কথা যিনি বললেন, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু ত্রাণ বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু দেখা যায়নি আমাদের চোখে। আর তবে জেলা প্রশাসন দাবি করছে যে ইতিমধ্যে তারা ত্রাণ বিতরণ শুরু করেছে এবং বেশ কয়েকটি পয়েন্টে তারা ত্রাণ বিতরণ দিয়েছে। আর গতকালকে যেহেতু পানি বিপদসীমার উপরে 3 সেন্টিমিটার উপরে উঠেছিল, আজকে কিন্তু বিপদসীমার নিচে রয়েছে। তবে ভারী বর্ষণ কিন্তু চলছে। আপনি দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু এই যে বৃষ্টিপাত চলছে, বৃষ্টির মধ্যেই এখানকার কৃষকরা কিন্তু তাদের ফসল থেকে শুরু করে সবকিছু তোলার চেষ্টা করছেন। আর এই ভারী বর্ষণের কারণে কিন্তু এই যে তিস্তা নদীর পানি বেড়েছে, এই কারণে কিন্তু এই অঞ্চলের মানুষের যে কৃষকের যে আবাদি জমিগুলো ছিল সে কিন্তু তলিয়ে গিয়েছে, যে কারণে এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় বেশি ক্ষতি হয়েছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমরা গতকাল থেকে দেখেছি যে ভারতীয় তিস্তার যে উৎপত্তি স্থল সিকিম, সেখানে কিন্তু বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যে কারণে তিস্তার পানি কিন্তু ধীরে ধীরে আরো বাড়বে। তবে এই পানি উন্নয়ন বোর্ড বলছে যে তাদের সব ধরনের প্রস্তুতি সংগ্রহ করা আছে। তবে যে কোনো মূল্যেই যে পানি নিয়ন্ত্রণ করা, সেই কারণে কিন্তু 44টি গেট খুলে এবং তারা কিন্তু পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাথে এই ছিল তিস্তা নদী থেকে সর্বশেষ আমার কাছে। ধন্যবাদ আপনাকে।